বর্তমানে যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ আগামী বছর 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই জানো যে ক্লাস 12-এ উঠবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল ফোন কেনবার জন্য 10,000 টাকা দেন। তো গত কয়েক বছর আগে আমাদের রাজ্যে একটি প্রকল্প চালু করা হয় যার নাম তরুণের স্বপ্ন। এই প্রকল্পের আওতায় কিন্তু এই 10,000 টাকাটা দেওয়া হয়। তো এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ যারা আগামী ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে পরীক্ষাটা দিতে চলেছে, তাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই 10,000 করে টাকা দেওয়া হয়ে গেছে। তো তোমাদের সবার মনে একটা জিজ্ঞাসা ছিল যে আমরা এখন ক্লাস 11-এ পড়ি, আমরা 12-এ উঠবার পর টাকা পাবো কিনা। কারণ মূলত টাকাটা দেওয়া হচ্ছিল কোভিড কালে যখন অনলাইন ক্লাসেস হতো, সেই অনলাইন ক্লাসের সুবিধাটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর যাতে নিতে পারে সেজন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই টাকাটা দিতেন। যেহেতু এখন আমরা কোভিড প্যান্ডামিক সিচুয়েশনটাকে কাটিয়ে উঠতে পেরেছি, সেজন্য টাকা দেওয়াটা বহাল থাকবে কিনা এই নিয়ে একটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন থেকেই গেছিল। তো সেই প্রশ্নচিহ্নকে দূর করবার জন্য আমরা আজকে ভিডিওটি বানিয়েছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিওটা দেখলে তুমি সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবে কিভাবে ট্যাবের টাকা পাবে, ফর্ম কোথা থেকে সংগ্রহ করবে, কিভাবে ফিল আপ করবে, ফর্মটা কেমন হয়, ফর্ম ফিল আপের সময় কি কি মেনে চলবে, কি ভুল করলে একেবারেই চলবে না, যাবতীয় খুঁটিনাটি তথ্য কিন্তু ভিডিওতে জানিয়ে দেবো। ইতিমধ্যেই এই রাজ্যের বিভিন্ন স্কুল থেকে একটি করে ফর্ম প্রোভাইড করা হয়েছে যেখানে স্টুডেন্টের নাম, বাবার নাম, ব্যাংকের বিভিন্ন ডিটেলস, আধার নাম্বার ইত্যাদি জানতে চাওয়া হয়েছে। সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবে সবটাই আমি স্ক্রিনে একে একে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে তোমরা আমার হাতে যে ফর্মটি দেখতে পাচ্ছ ঠিক এই রকমের একটা ফর্ম অনেক স্কুল থেকে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম স্কুল থেকে দেওয়া শুরু হয়ে গেছে। যে স্কুল এখনো দেয়নি আগামী কয়েকদিনের মধ্যে আশা করছি স্কুল থেকে তোমরা এই ফর্মটা পেয়ে যাবে। সুতরাং স্কুলে কিন্তু এখন রেগুলারলি তোমাকে যেতে হবে এই ফর্মটি কালেক্ট করবার জন্য। বন্ধুরা, স্ক্রিনের উপরে যে ফর্মটি দেখতে পাচ্ছ ঠিক এই রকমই একটা ফর্ম তোমরা স্কুল থেকে পেয়ে যাবে, যেখানে তোমাদের স্টুডেন্ট নেম মানে তোমাদের নাম, বাবার নাম ইত্যাদি জানতে চাওয়া হবে। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে দেখে নাও। তো প্রথমেই দেখো ফর্মের উপরে লেখা আছে ব্যাংক ডিটেলস, তারপর লেখা আছে স্টুডেন্ট নেম অর্থাৎ ছাত্রছাত্রীর নাম। তো এখানে তুমি তোমার নামটা লিখবে, পুরোটাই ক্যাপিটালে লিখতে পারো বা প্রথম অক্ষরটা ক্যাপিটাল তারপর স্মল এভাবেও লিখতে পারো। মানে সহজ বাংলায় পুরোটা বড় হাতেরও লিখতে পারো বা প্রথম অক্ষরটা বড় হাতের তারপর ছোট হাতের এভাবেও লিখতে পারো। সিমিলারলি তোমার বাবার নামটা এখানে লিখবে। আমি তোমাকে অনুরোধ করব তোমার আধার কার্ডে বাবার নামের যে বানান আছে বা বাবার যে নামটি রয়েছে সেটা লিখবে, কারণ যেহেতু এখানে আধার নম্বর চাওয়া হয়েছে এবং তোমার আধার কার্ডের একটা জেরক্সের কথা বলা হয়েছে, সেজন্য আধার কার্ড অনুযায়ী কিন্তু তোমার বাবার নামটা লিখতে হবে। তারপর আছে ক্লাস, অর্থাৎ এখানে তুমি ক্লাস 11 লিখবে। এখানে তোমার যে সেকশানে পড়ো সেই সেকশানটা লিখবে, তারপর রোল নাম্বারটা লিখবে। তারপর রয়েছে ব্যাংক নেম, যে ব্যাংকে তোমার বই রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে কিন্তু বড় বড় অক্ষরে লিখবে পরিষ্কার করে। তারপরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা লেখার ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু সতর্ক হতে হবে, কোনো রকম যেন কাটাকুটি না হয় এবং ভুল না হয়, কারণ যে অর্থমূল্যটা প্রোভাইড করা হবে সেটা কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টেই প্রোভাইড করা হবে, এজন্য এটা কিন্তু ক্লিয়ার হওয়া বা পরিষ্কার হওয়া ভীষণ জরুরি। তারপর রয়েছে আইএফএসসি কোড, প্রত্যেকটা ব্যাংকের একটা নিজস্ব আইএফএসসি কোড থাকে, সেই কোডটা তোমাকে এখানে লিখতে হবে। এক্ষেত্রে আমি তোমাকে বলবো কিছুদিন আগে মানে প্রত্যেকটা ব্যাংক কিন্তু আইএফএসসি কোড আপডেট করেছিল, তো তুমি তোমার ব্রাঞ্চে গিয়ে বা যে কোনো সিএসপি কেন্দ্রে গিয়ে তোমার ব্যাংকের আপডেটেড আইএফএসসি কোডটা জেনে তারপরে এখানে কিন্তু লিখবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে একটা সচল মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বারে এসএমএস যাওয়া আসা হয়। তো তুমি এই মোবাইল নাম্বারের থ্রু দিয়ে তাহলে তোমার ট্যাবের টাকার স্ট্যাটাস বা ট্যাবের টাকা ঢুকেছে কিনা এরকম এসএমএস কিন্তু পেয়ে যাবে। তারপর রয়েছে আধার নাম্বার, তুমি দেখবে তোমার আধার কার্ডে 12 সংখ্যার একটা আধার নাম্বার রয়েছে, সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তারপর রয়েছে সিগনেচার ইন ফুল, এখানে তোমার ফুল মানে পরিপূর্ণ সিগনেচারটা করতে হবে। তারপর লেখা রয়েছে অ্যাটাচ জেরক্স কপি অফ ব্যাংক পাসবুক অ্যান্ড আধার কার্ড, মানে ব্যাংকের এক কপি মানে পাসবুকের এক কপি জেরক্স এবং আধার কার্ডের এক কপি জেরক্স কিন্তু এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মের সঙ্গে স্কুলে সাবমিট করতে হবে। তাহলে বন্ধুরা তোমরা স্ক্রিনে ফর্মটা দেখে নিলে কিভাবে ফিল আপ করতে হয়, যাবতীয় তথ্য খুঁটিনাটি তথ্য জানিয়ে দিলাম। এইবার 4টি পয়েন্টকে আমি হাইলাইট করব।
নাম্বার 1, যে ব্যাংকে তোমার নামে বই করা আছে সেই ব্যাংকের নামটা ফর্মে বড় বড় অক্ষরে লিখবে। 2, তোমার যে আইএফএসসি কোড ব্যাংকের সেটা কিন্তু খুব ভালোভাবে লিখবে, কোনো জায়গায় ভুল হলে চলবে না। বিশেষ করে বলি, অনেক ব্যাংকে আইএফএসসি কোড কিন্তু আপডেট করা হয়েছে। যে ব্যাংকে তোমার বই রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে বা সেই ব্যাংকে সরাসরি গিয়ে তোমরা আপডেটেড আইএফএসসি কোডটা জেনে নেবে, তারপর কিন্তু ফর্মে সেই আইএফএসসি কোডটা লিখবে। 3 নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কারভাবে বড় বড় অক্ষরে লিখবে, যাতে করে খুব সহজে বোঝা যায়, বুঝতে যেন কোনো রকম অসুবিধে না হয়। কাটাকুটি করলে চলবে না, তবে কোনো জায়গায় ভুল হলে হোয়াইটনার ইউজ করতে পারো, অসুবিধে নেই। আর চতুর্থত বলি, যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যেন সচল হয়, মানে যেন SMS আসে এরকম একটি মোবাইল নাম্বার দেবে, কারণ টাকা যখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তখন কিন্তু তোমার মোবাইল ফোনে একটা SMS চলে আসবে। তো যাই হোক, এই ছিল আজকের খুঁটিনাটি আপডেট। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। পরবর্তীতে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে টাকা দেওয়া হয় এই নিয়ে কোনো আপডেট আসলে সবার প্রথম তোমাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। খুব ভালো থেকো, তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।